দেখো ফুলগুলো কি সুন্দর হয়েছে, দেখো সাইজগুলো দেখো, আর কালারটাও এত সুন্দর। যখন এনেছিলাম তখন তো ফোটা ছিল না, কিন্তু ফোটার পর দেখছি কালারটা এত সুন্দর, কি ভাল লাগছে না দেখো। আর দাঁড়াও আর একটা জিনিস দেখাই, এই দেখো সাদা চন্দ্রমল্লিকাগুলো শুধু দেখো কি সুন্দর ফুটেছে সাইজগুলো। এটা কিন্তু এবছরের গাছ না, এটা আমার 3 বছর ধরে এই গাছটায় ফুল ফুটছে। ফুল ফোটে আবার কেমন একটা হয়ে যায়, পাতা টাতা ঝরে যায়, তারপরে আবার শীতকালের আগে আগে সুন্দর পাতা টাতা গজিয়ে দেখো কি ভালো লাগছে। আর পিটুইনিয়াগুলো তো এই যে কালারগুলো কি কি ভালো লাগে না, এরকম সকাল সকাল উঠে যদি দেখি গাছে এরম ফুল ভরা যায়। এরম ফুল দেখলে মনটাই ভরে যায়। আমি তো সকালবেলা উঠে কিছুক্ষণ সত্যি বলছি এগুলোর দিকে তাকিয়ে বসে থাকি। এগুলো তো সব বেডরুমেই থাকে, এই গাছগুলো তাকিয়ে বসে থাকি যে কি ভালো লাগে। বলছি না কালারগুলো হয়েছে, তুমি কালারগুলো দেখো শুধু, সব কটা কালার সুন্দর হয়েছে। হলুদ চন্দ্রমল্লিকাও আছে, দাঁড়াও তোমাদের দেখাই। আর এই দেখো হলুদ চন্দ্রমল্লিকাগুলো, এগুলোও কি সুন্দর হয়েছে। কিন্তু এই গাছটা বলেছিল না আমাকে এক একটা ফুল এক এক রকম হবে, কিন্তু সেটা তো হলো না, সবকটাই তো হলুদ চন্দ্রমল্লিকাই হলো। আর গাঁদাগুলো ফুটেছিল কিন্তু তোলা হয় না, তো এই যে ঝরে যাচ্ছে। গাঁদাগুলোর সাইজগুলোও বেশ ভালো হয়েছিল। আমি তুলি না ফুল, আসলে ফুল এখানেই থাকে, কিন্তু এই কুড়িটা দেখলাম মরে গেছে, এক একটা কুড়ি মরেও যাচ্ছে। এই যে হলুদ চন্দ্রমল্লিকাটা, আর চেরি গাঁদাটাও তাই, এই যে চেরি গাঁদাটাও মরে যাচ্ছে। কি ভালো লাগে না দেখো। অলি তো ঘরে, এই যে অলির জন্য সকাল সকাল একটু সুপি ম্যাগি বানিয়ে দিলাম, এখন এটা অলি খাবে। আর বাবন তো খেয়ে দিয়ে টিফিন নিয়ে বেরিয়ে গেছে। যে সকাল সকাল শীতের সকালে ধোয়া ওঠা ম্যাগি, সকাল সকাল পুরো ধোয়া ওঠা ম্যাগি খান বসে বসে। হ্যাঁ এই দুদিন ধরে ঠান্ডা তো পড়ছে না। অলি তুই টেবিলটাকে কি করেছিস? গুছাবি আজকে এটাকে। ইস পুরো টেবিলটার কি অবস্থা, গোছাবি এটাকে, ইয়ার কি মারবি না, এটাকে গোছাবি। গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে সকালবেলা উঠেছি অনেকক্ষণ, বাবন অফিস গেল, বাবন অফিস যাওয়ার পর অলি ঘুমাচ্ছিল, অলির তো স্কুল ছুটি। আমি ভাবলাম থাক আমিও একটু ঘুমিয়ে পড়ি, শীতের সকালে না তাড়াতাড়ি উঠতে ইচ্ছা করে না। বাবনকে খাইয়ে দাইয়ে টিফিন দিয়ে অফিস পাঠিয়ে আমিও শুয়ে পড়েছিলাম। তারপরে উঠলাম, উঠে অলিকে ব্রেকফাস্ট দিলাম। আর আমি বাবনের সঙ্গেই খেয়ে নিয়েছিলাম সকাল সকাল, কারণ আমি না ওই থাইরয়েড ওষুধটা খাই বলে বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না। বাবনের সঙ্গে একটু একটু করে আমি ব্রেকফাস্টটা করেই নিই, ওকেই খাওয়াই যখন খাওয়াই ওর সাথে সাথে আমারও মুখ চলে যায় আর কি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। হাই সবাইকে, গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমিও দিদি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো সকাল তো অনেকক্ষণই উঠেছি, বাবন অফিস গেল, বাবনকে টিফিন করে দিলাম, টিফিন খাইয়ে মানে দিয়ে দিলাম। তো মানে খেয়ে গেল নিয়ে গেল আর কি। তো যাই হোক, তো ওই জন্য সকালে উঠেছি। তারপরে দেখছি অলি ঘুমাচ্ছিল, অলির তো স্কুল ছুটি, অলি ঘুমানো দেখে আমি বললাম আমিও একটু ঘুমিয়ে নিই। আর শীতের সকালে সাত সকালে উঠে কী করবো, আর আজকে রান্নারও সেরম চাপ নেই, কারণ কালকে রাত্রিরে ফুলকপি দিয়ে হাঁসের ডিম করেছিলাম, সেটা একটু বেশি করেই করেছিলাম, ডাল চচ্চড়ি বানিয়েছিলাম সেটাও আছে। তো যাই হোক আজকে রান্না রয়েছে, রান্নারও কোনো চাপ নেই, এলাম না আমি একটু ঘুমিয়ে নিই। তারপরে কি আজকে দুপুরেও ঘুম হবে না, কারণ কি বিকেলে আবার অলির আজকে ডান্স ক্লাস আছে, সেখানে যেতে হবে। তো ওই জন্য ভাবলাম থাক শীতের সকাল। তবে কি দুই তিন দিন ধরে বেশ রোদ উঠছে, কদিন তো রোদ উঠছিল না, কিন্তু এই কদিন বেশ রোদ উঠছে বলে শীতটা অতটা নেই। সকালবেলা উঠলে যেমন জাঁকিয়ে ঠান্ডাটা থাকে সেটা এখন নেই, কিন্তু কলকাতায় তো শুনছি এবার মারাত্মক ঠান্ডা। মা ফোন করে বারবার বলছে তুপু এখানে কি ঠান্ডা পড়েছে, মাসি বলছে মনা জানিস না কি ঠান্ডা। কালকেও মানে ভীষণ নাকি ঠান্ডা পড়েছিল, কিন্তু আমাদের এখানে ঠান্ডাটা একটু কমই আছে, মানে সেই রকম কাঁপুনিওয়ালা ঠান্ডাটা নেই। জানি না কারণ সামনে সংক্রান্তিতে পড়বে কি না, এখনও কিন্তু সেরম নেই। 2-4 দিন পড়েছিল, মেঘলা ছিল, 2-4 দিন একটু ঠান্ডা ছিল, কিন্তু এখন আবার 3-4 দিন এরকম কড়া, দেখো না রোদটা দেখো না বাইরে, পুরো কড়া রোদ দেওয়াতে এখন অত ঠান্ডা নেই। তো যাই হোক সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখন যাব গিয়ে বিছানার চাদরটাকে চেঞ্জ করবো, এই বিছানার চাদরটাকে, তারপরে গিয়ে ওই দিকের কাজকর্মে হাত দেবো।
এই যে চাদর নিয়ে এসছি, এখন এই চাদরটা পাতবো বিছানায়। আর দেখো এখানে কি করেছি, সব টেনে টুনে এখানে নামিয়ে রেখেছি। আগে চাদরটা পাতবো, তারপরে এগুলোকে গোছাবো। এই যে বিছানা চাদর পাতা কমপ্লিট। আমি একটু হালকা হালকা কালারই পাতি, জানি নোংরা বেশি হয় আমাকে, মানে পাল্টাতেও তাড়াতাড়ি হয়, কিন্তু হালকা কালারটা না বেশি ভাল লাগে দেখতে, খাটে। এবার বালিশের কাভারগুলো ভরাতে হবে। এই যে সব ফেলে রেখেছি, এগুলোকে এবার বালিশের কাভারগুলো ভরাবো। এই যে এগুলো এখন কাচতে দেবো। আর এই যে পুরো কমপ্লিট বিছানা গোছানো। আর একটা জিনিস দেখবে, চলো তোমাদেরকে দেখাই এই পরে আমার কাজটা কি। দেখো পুরো স্টোর রুম হয়ে আছে খাটটা, কেউ বলবে এটা খাট, পুরো স্টোর রুম। দেখো ওইটাকে কাচতে দিয়ে, ওইগুলোকে কাচতে দেবো, দিয়ে ওই ঘরটা গোছাবো। বলবে ওটা রুম, মনে হচ্ছে না পুরো স্টোর রুম, শুধু জামা কাপড়। মানে সেই 25 ডিসেম্বর থেকে বেরোনো শুরু হয়েছে, তারপরে পরপর বেরোনো হচ্ছে, আনা হচ্ছে, রাখা হচ্ছে, খোলা হচ্ছে, এসবই চলছে। মানে ওইটাকে যে গোছানো, সেটা না ওলি করছে না আমি করছি, ওলি তো করেই না, ওই এই বান্দাকেই করতে হবে। তা ভেবেছি আজকে যেহেতু রান্নাবান্নাটা নেই, রান্নাবান্না থাকলে না সকালবেলা এইগুলো কাজগুলো হয় না। তা ভেবেছি আজকে রান্নাবান্না নেই, কোথাও বেরোনোও নেই, সেই বিকেল 5:30টায় বেরোনো, তার আগে ওগুলোকে যতটা পারবো করবো, তারপরে আমি স্নান করে খাওয়া দাওয়া করবো। আর বাদ আমাদের বাইরে এসে কাজবাজ করে দিয়ে যাবে, ঝামেলা চুকে গেল। রান্না নেই যখন, অনেক বড় কাজ নেই, তো যতটা পারবো, পুরোটা তো মনে হচ্ছে না আজকে হবে, যতটা পারবো ওই ঘরটাকে আজকে ক্লিন করার চেষ্টা করব। তো চলো আজকে আগে এগুলোকে ইয়েতে বসি, মেশিনে বসাই, তারপরে গিয়ে ওই ঘরের দিকে যাব। কাচাকুচি তো বসানো হয়ে গেছে, এবার এই ঘরে হাত দেব। ঘরটা দেখলেই আমার ভয় লাগছে, যেটা সত্যি কথা। ঘরটা আই আই যাস না, যাস না, যাস না। দেখো উপরটা কি করেছে, দেখো অলির অবস্থা দেখো, দেখেছো উপরটা কি করেছে। এটাকেও গোছায় না, এটাও মা গোছাবে সম্ভব এত? আর এই ঘরটা দেখলে আমার সত্যি ভয় লাগছে, কোথা থেকে শুরু করবো নিজেই টের পাচ্ছি না, কিন্তু শুরু তো করতে হবে। ফোন করে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, বললাম যে এই ঘরটা গোছাবো, দাঁড়াও দেখাই ঘরটার অবস্থা। এখন দেখো, দেখেছিলে কি অবস্থা ছিল, এখন দেখো পুরো গুছিয়ে ফেলেছি। আর ওইখানে কিছু জামা কাপড় আছে, ওইগুলো বাইডোকে কালকে দিয়ে দেবো। বাইডো বললো কাকে দেবে, মানে ওগুলো আমি আর পরবো না, তা ওই জন্যই রেখে দিয়েছি ওইখানে। এই যে এই সাইডে জামা কাপড় কিছু আছে, ওইগুলো বাইডোকে কালকে দিয়ে দেবো, বাইডো কাকে দেওয়ার আছে দিয়ে দেবে। আর এই যে ঘর, আর এই ব্যাগটার মধ্যে টুকিটাই কিছু জিনিস আছে, পরে তুলে ফেলবো। নইলে এই যে পুরো গুছিয়েছি, মোটামুটি 90% ডান ঘর গোছানো। 25 ডিসেম্বর থেকে ঘরটার ওই অবস্থা ছিল, মানে আমি গুছাবো 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 করে না না আজকে ভাবলাম না আজকে গুছিয়েই ছাড়বো। তা যাই হোক হয়ে গেছে, রান্নাও ছিল, এখন ভাতটা বসাবো গিয়ে। আর এই ঘরটা ধরো ডান, সুন্দর বিছানা টিছানা হয়ে গেছে। আর এখানে জামা রেখেছি, বিকেলবেলা পরে বেরোবো আমি আর ওলি, ওই জন্য। আর এই ঘরটাও ডান হয়ে গেছে। ব্যাস এবার যাব ভাত বানাবো, স্নান করতে যাব। শান্তি, ঘরগুলো গুছানো থাকলে না খুব শান্তি লাগে, আর ঘর অগোছানো থাকলে মানে নিজের মনটাই যেন কেমন লাগে। তা বাইরে বলছে তুই আজকে এসব নিয়ে বসলি, তুই রান্নাবান্না করবি না? আনছি না, আমার রান্নাবান্না আছে, এখন শুধু একটু ভাত বানাবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। বলে ওই জন্য আজকে এগুলো নিয়ে বসেছিস? আনছি হ্যাঁ আজকে আমি এগুলো করেই ছাড়বো। বাইরে ঢুকেই বলছে বাবা তুই আজকে এসব নিয়ে বসলি? আনছি হ্যাঁ আজকে আমি এসব নিয়ে বসেছি, আর বসিনি শুধু, আমি আজকে কমপ্লিট করি তারপরে উঠবো। যাই হোক এখন গিয়ে ভাতটা বসাই। বললাম যে দুপুরে লাঞ্চে আছে এই যে ডাল চচ্চড়ি, আর এখানে হচ্ছে হাঁসের ডিম দিয়ে, ফুলকপি দিয়ে, আর নতুন আলু দিয়ে একটা ওই রসা টাইপের, ব্যাস এটা দিয়েই খাবো। আর অলি তো খাবে না, অলি ডাল আর অমলেট নিয়েছে। এই যে ডাল আর অমলেট, অলি এসব কিছু খায় না, না ডাল চচ্চড়ি খাবে না ডিম, ডিম তো খেতেই চায় না, মানে রান্না ডিমটা, অমলেট ঠিক আছে, কিন্তু এমনি কষা বা রসা যাই বলো না কেন খেতে চায় না। মানে না ডিম সেদ্ধ খাবে, না ডিম ঝোলে খাবে, ও ডিম সেদ্ধ ঝোল কিছু খাবে না, নয় পোচ নয় ওই অমলেট। তাই আমি বললাম কী দিয়ে খাবি? তুই ডাল চচ্চড়ি আছে, ডিম রসা আছে। বলছে না আমি কিছু খাবো না, আমাকে ডাল দাও, এমনি ডাল দাও, আর একটা অমলেট বানিয়ে দাও, আমার হয়ে যাবে। আমি তাও অমলেট কেমন খাবে জানো? কোনো পেঁয়াজ না, লঙ্কা না, কিচ্ছু না, প্লেন অমলেট নুন দিয়ে, ব্যাস এই।
তো চলো গিয়ে লাঞ্চ করি, অনেক বেজে গেছে, 3:40 উপর হয়ে গেছে, তাড়াতাড়ি গিয়ে লাঞ্চটা সারি। আবার অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই যে রেডি হয়ে নিয়েছে, এই যে অলি জুতো পরছে, মুখটা দেখো শুধু, কেন ডান্স ক্লাসে যাবে তাই। ইয়ে করেছিস কেন মুখটাকে? ওর ডান্স ক্লাসে যাওয়ার কোনো ইচ্ছেই থাকে না, যাই হোক। তো এই যে ইচ্ছে থাকে, হ্যাঁ থাকে, এখন আছে অন্য সময় লাগে না, এখন আছে। ও আচ্ছা, এখন আছে কদিন ধরে, অন্য সময় থাকে না, এখন যেতে হবে বাধ্য, পরীক্ষার সামনে। তো এই যে রেডি হয়ে এখন বেরোবো, যাবো হচ্ছে ডান্স ক্লাস। তার আগে তো বাবন চলে আসবে, আমার আস্তে আস্তে 8টা 8:30 বেজে যায়, তার আগে বাবন ঢুকে যাবে, আর আমরা 8টা 8:30 ঢুকতে ঢুকতে। তো চলো বেরোনে যাক, চ বেরো 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 তাড়াতাড়ি। তো চলে এসেছি বাড়ি, আর আসার সময় একটু চাট নিয়ে আসলাম। শীতকালে না ঘরে বসে থাকলে, বাবন ঘরে বসেছিল, একটু খাবার দাবার আনলে ভালো লাগে, আমারও খিদে পাচ্ছিল, অলিও ডান্স করে এসছে, অলিরও খিদে পাচ্ছিল, ডান্স ক্লাস থেকে বেরিয়ে খিদে তো পায়, তা ভাবলাম কি নেবো। বাবনকে জিজ্ঞাসা করলাম কি আনবো, বলে কি মাংস ছাড়া যে কোনো জিনিস, তুমি চিকেন দেওয়া কিছু আনবে না, তার মানে তন্দুর ফন্দুর ওসব কিছু খাবে না, মোমো টোমো খাবে না। তাহলে কি করবো, চাট নিয়ে যাই। তা নিয়ে এসেছি হচ্ছে কচুরি চাট, আলু চাট, আর হচ্ছে দই বড়া, ব্যাস। আনতে আনতে না অর্ধেক পড়েই গেছে, পুরো রসগুলো যে ঝোলগুলো পুরো পড়তে পড়তে এসছে। অলি তো দই বড়া খেতে চায় না, ওই জন্য অলি আনিনি, যদি খায় তো আমাদের থেকে খাবে একটু, নইলে অলি দই বড়া খেতে চায় না। অলির জন্য এনেছি আলু চাট, আর আমাদের হচ্ছে কচুরি চাট। এই যেটা হচ্ছে অলির আলু চাট, আমার আর বাবনের কচুরি চাট আর দই বড়া, এটাও তাই কচুরি চাট আর দই বড়া। চলো এখন গিয়ে ওদের দেওয়া যাক। जैसे अर्जुन का सर डिश इज रेडी तो चलिए सामग्री ले आए। খাবি না বলি যেটা চাটটা মানে খেতে দারুণ, মানে ইউপি চাট বলে একটা আছে, ওখান থেকে আনি, ভালো বানায়, যদিও আমি অতটা চাট ভালোবাসি না, তবু ভালো বানায়। বাবন ভালো খায় চাটটা, তাই না? খাও না, বাবন চাটটা ভালো খায়, আমি খাই না ভালো। আর অলি আগে খেত না, অলি এখন খায়, তাহলে নিয়ে নে তুই এটা, দিয়ে দেবো তোকে, দেখো টেস্ট করো তো, আমার মনে হচ্ছে এটা আলু চাট, বাবারটা আলু চাট, আমারটা কচুরি চাট। বাবারটা আলাদা করে দিয়ে যাবে। আমি ভুলভাল দিয়েছি, বাবনেরটা অলিকে দিয়েছি, অলিরটা বাবনকে দিয়েছি। দেখা তো টেস্ট না করলে বাবা খেতো আলু চাটটা, আমার তুমি কচুরি চাট বলে খাওয়াই দিয়ে বাবা খাওয়া, খুব ভালো চাটটা খেতে, কারণ অলি চাট খেতোই না আগে, এখন এই চাটটা খেয়ে মোটামুটি চাট খায়। কি ওঠে না কেন? হ্যাঁ উঠেছে, রেখে দিই একটু পাশে। বসিয়ে দিয়েছি, এখন বানাচ্ছি হচ্ছে বাটার পনির মশলা। তোমাদের আগের দিন দেখিয়েছিলাম, যারা আমার ব্লগ ফলো করো, দেখিয়েছিলাম চিকেন বাটার মশলাটা সেমই, এটা বাটার পনির মশলা, ওই ইনস্ট্যান্টটাই কিনে এনেছিলাম, ওইটা দিয়ে বানালাম। এবার বানাবো রুটি, আর এখন এটা বানাচ্ছি, চলো দেখাই। এই যে মিক্সটা দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দেব হচ্ছে পনির।
পনিরগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামানোর আগে জাস্ট একটু বাটার দিয়ে দেবো, ব্যাস তাহলেই রেডি বাটার পনির মশালা। আগের দিন যে তোমাদের দেখিয়েছিলাম যে চিকেনের রেসিপিটা সেমই, এটাও তাই ইনস্ট্যান্টই আনা। এটাকে জাস্ট মিক্সটা মিশিয়ে দুধে মিশিয়ে দিয়ে তারপরে জল দিয়ে করে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে বাটার পনির মশালা। আর বানাবো হচ্ছে রুটি। সকালে তো বললামই কালকে যা ছিল ওই দিয়ে আমার আর অলির সকালে হয়ে গেছে। অলির আর কি, অলি তো ডিম খেয়েছে অমলেট দিয়ে ডাল দিয়ে, আর আমার হয়ে গেছিলো। আর এখন ওই জন্য এইটা বানালাম বাটার পনির মশালা। আর ওইদিকে বানাবো হচ্ছে তোমার কী বলে রুটি। তো চলো, এটা তো হয়ে গেছে, এটাকে ঢাকা দিয়ে রাখি, এরপরে বানাই হচ্ছে রুটি। গিয়ে কিছুক্ষণ ফুটতে দিলেই হয়ে যাবে। এই দেখো সুহানা, মানে কোম্পানিটা হচ্ছে সুহানা। আর এই যে পনির বাটার মশালা মিক্স, এইটা নিয়ে জাস্ট ওই তোমার দুধে মিলিয়ে মানে কড়াইতে দিয়ে দেবে, তারপরে হচ্ছে করবে কী বলে পনিরগুলো দেবে, একটু জল দেবে, ব্যাস ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে। নামানোর আগে বাটার, ব্যাস। এই যে এইটা বেশ ভালো খেতে। আগের দিন বললাম না বাটার চিকেনটা খেতে খুব সুন্দর হয়েছিল, দারুণ খেতে হয়েছিল। আর এটাও দেখি, এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, দেখি কেমন খেতে হয়। নিশ্চয়ই তোমাদেরকে রিভিউ তো দেবই কেমন খেতে হয়েছে। তবে মনে হচ্ছে ভালোই হবে, কারণ সেমই তো, ওইটাও যেমন ছিল এটাও তাই ইনস্ট্যান্টই, ওটা তো ভালোই হয়েছিল, এটাও ভালো হওয়ারই কথা। খেয়ে তারপর তোমাদের রিভিউ দেবো। এই যে রেডি হয়ে গেছে। আর এখন এই যে উপর থেকে দিয়ে দিলাম বাটার। একটু ক্রিম হলে ভালো হতো, বাট ক্রিমটা নেই ঘরে, ওর জন্য ক্রিমটা দিতে পারলাম না। উপর থেকে বাটার দিয়ে এবার এটাকে ঢেকে রেখে দেবো, অটোমেটিক বাটারটা গলে যাবে। ক্রিম হলে ভালো হতো, কিন্তু ক্রিমটা নেই ঘরে, আর আনতেও ভুলে গেছি। মানে ব্লিঙ্কিটে অর্ডার করলে হতো। এখন মানে ওই যে তোমার প্যাকেটটা যেটা থাকে, প্যাকেটের পেছনে না সব ইনস্ট্রাকশন লেখা থাকে, তা ওখানে লেখা ছিল তুমি ক্রিম ইউজ করতে পারো, কিন্তু আমার ঘরে ক্রিম ছিল না, ওই জন্য আমি দিতে পারলাম না। আর আমি আগেও দেখিনি, তাহলে একটু ব্লিঙ্কিট থেকে আনিয়ে নিলে হতো, কিন্তু আনানো হলো না। ঠিক আছে, হবে খেতে। তো মানে ওলি টেস্ট করে দেখলো, বললো ভালো হয়েছে। এখন বাটার পড়লো আরও টেস্টটা আরও ইনহেন্স করবে আর কি। তো যাই হোক, তো করে নিই, এটা হয়ে গেছে। এবার বানাবো রুটি। চলো তাড়াতাড়ি করে রুটি বানাই, অনেক রাত হয়ে গেছে, 11:45 বাজে। আয় বাবু, আয়, বাবাকে ডাক।